নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আজকে হচ্ছে বুবাইয়ের দিদি মানে দিদি ভাইয়ের বার্থডে, তো সেখানে আমাদের নেমন্তন্ন রয়েছে। তো সকাল থেকে বেশ মোটামুটি তোড়জোড় চলছিল। তো এই সন্ধ্যাবেলা থেকেই মোটামুটি ব্লগটা আমি শুরু করলাম। মিষ্টু এখানে রেডি হয়ে গিয়েছে, আমিও রেডি হয়ে গিয়েছি, আর এই দেখুন কার্টুনগিরিও শুরু হয়ে গিয়েছে। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে দিদির জন্য গিফট কিনবো বলে একটু প্রথমে প্যান্টালুন্সে ঢুকি। প্যান্টালুন্সের পর এখানে খুব একটা কিছু পছন্দ হয়নি দিদিভাইয়ের জন্য, তো সেই জন্য ওখান থেকে গিয়েছিলাম ম্যাক্সে। তো সেখানে পছন্দ হয়নি, লাস্টে গিয়েছিলাম সিলেদার্সে। তো দিদিভাইকে যে গিফট দিয়ে দিচ্ছে মিষ্টু, একটা ফুলের তোড়া আর একটা ছোট্ট আমাদের পক্ষ থেকে গিফট দিয়েছিলাম দিদিভাইকে। তো যাই হোক, তো আর এদিকে এটা দেবো দেবো, হ্যাঁ প্রমাণ। কি সব করছে ভাই, সব খাটটা কিন্তু ভেঙে যাবে, মরমর করছে বললাম। বার্থডে গার্ল অনেক সুন্দর সেজে আছো, কি সাজবে আবার? বল ভালো করে। তো এখানে দিদিভাইয়ের কেকটা সাজানো হচ্ছে। মিয়ামর থেকেই মোটামুটি কেকটা আনা হয়েছে, কিন্তু সেরকম বড় বার্থডে কেক আনা হয়নি, কারণ ওগুলো খেয়ে খেয়ে না আমাদের একদম গা মানে ঘিন ঘিন ধরে গেছে। তো এই কেকগুলোই ভালো লাগে, তো সেই জন্য এই কেকগুলোই আনা হয়েছে। তো যাই হোক, দিদির এবার কেক কাটার পালা। আর এই জন্মদিনটা না, কি বলুন তো, সত্যি কথা বলতে আগে খুব ভালো লাগতো, এখন যত দিন যাচ্ছে যেন বয়সটা বেড়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে। তবুও এখন বাচ্চা কাচ্চাদের জন্য সবাই মোটামুটি একটু বার্থডেটা পালন করে। আর দিদি তো মোটামুটি ইয়াং আছে। নিজেকে আমি এটা নিজের কথা বললাম, দিদির কথা বলছি না, কিন্তু আমি নিজের মানে হ্যাঁ, বার্থডে এলে মনে হয় যে আমার বয়স হয়ে গিয়েছে। দিদি এখন ইয়াং আছে মোটামুটি। তো দিদি সে আরে বাড়াবো কেন বাড়াবো? একটু গান চালিয়ে দে, নেচালি তাহলে ভালো থাকে। তুমি এক কাজ করো, কেকটা লিস্ট পায়েস পায়েস আর কেক দাও। একটু পায়েস খা, দাও দাও। আর ফিশ ফ্রাই দিয়ে তোমরা তো একটু দাও, আবার ছবি। এরপরে হচ্ছে দিদির জন্য একটু পায়েস তৈরি করা হয়েছিল, যেটা মৌ বানিয়েছিল। তো সেইটাই গোপী আর মিষ্টু একটু খাইয়ে দিচ্ছে। এবার মিষ্টু খাওয়াতে গিয়ে কি করবে দেখুন, ও হাঁ করে রইছে, যেন মনে হচ্ছে ওকে কেউ খাইয়ে দিচ্ছে। এটা আমাদেরও হয়। তো এই নিয়ে খুব হাসাহাসি। আর এর মধ্যে বেলুন কিন্তু ফাটিয়ে যাচ্ছে, ভূতো সব বেলুনগুলো ভূতো আর গোপী মিলে কিন্তু ফাটিয়ে দিচ্ছে। এই যে, একটু ইয়েও খাইয়ে দিচ্ছে, ভূতও খাইয়ে দিচ্ছে মাকে। এটাই জীবনের শ্রেষ্ঠ পাওনা। যাই হোক, দিদি এবারে বার্থডে গিফটটা খুলছে, খুলে দেখছে যে কেমন হয়েছে। তবে একটা মজার ব্যাপার কি বলুন তো, এই যে দিদি যখন গিফটটা খুলছে, এটাতে একটা ছোট পার্স রয়েছে। পার্সটা দিদির খুব পছন্দ হয়েছে, কারণ লেদার কালার দিদির খুব পছন্দ হয়, দিদিও সেটাই বললো। তো সেই জন্য পছন্দ হয়েছে। কিন্তু আমাকে বলছে, তুই যে পার্সটা দিলি, পার্সটা কেন মানে ভর্তি করে কেন দিলি না, খালি কেন দিয়েছি, খালি পার্স দেওয়া চলবে না। তো আমি বললাম, দিদি আমার তো এখনও মনিটাইজেশন অন হয়নি। মনিটাইজেশন অন কথা বলতে গিয়ে মনে পড়লো, এখন মনিটাইজেশন তো অনেক দূরের ব্যাপার, এখন তো সাবস্ক্রাইবারই হচ্ছে না। তো যাই হোক, আপনারা যদি একটু সাবস্ক্রাইব করেন তাহলে আমি নেক্সট ইয়ারে দিদিকে হয়তো পার্সে ভর্তি করে আমি দিতে পারবো। আর এই দেখুন, এখানে চরম দুটো গাধা বদমাশি শুরু করেছে। দেখুন, গান চালিয়ে দিয়েছে, গান চালিয়ে মৌ দাঁড়িয়ে আছে, আর এই যে এই দুটো মিলে নাচ করছে। দেখুন এবার কী যে ড্যান্স হচ্ছে এরাই জানে, চার্লি চ্যাপলিনের ড্যান্স। আর সেই দেখে দেখে মিষ্টু আবার এইটাকে বাজানো শুরু করেছে, এই যে। আর সে তাই দেখে মৌ তো হেসে উল্টে পড়বে এবার মনে হচ্ছে। আমিও হাসছি, দেখা যাচ্ছে না। আর এদিকে গোপীর মনে হচ্ছিল প্যান্টটা খুলে যাবে আর একটু হলেই।
এর মধ্যে আবার দেখছি আমার মেয়ে আবার যা মারাত্মক মানে ড্যান্স করছে, সে দেখলে তো মানে অজ্ঞান হয়ে যাবার মতো। আর মো ওখানে লাঠিটা ধরে রয়েছে, দুটো বদমাশি করলে সপাট করে একটা পড়ে যাবে। দুটোই কিন্তু মারাত্মক বদমাশি করছে। আর বিষ্টু আবার গোপীকে দেখে চেষ্টা করছে নকল করার, হচ্ছে না। এই যে মৌ আবার ধরে পা দুটাকে ধরে আবার চেষ্টা করলো। এইসব বদমাশি করতে করতে মোটামুটি সন্ধ্যাটা ভালোই কাটলো। আর এরপরে হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো সবাই মোটামুটি এদের দুজনকে আগে খাইয়ে দেবো, আর এদের খাওয়া হয়ে গেলে তারপর বড়রা সব বসবো খেতে। খাবারের অবশ্য মাঝখানে অবশ্য আমরা খেয়ে ফেলেছি, হালকা স্ন্যাক্স করেছি, কেক ছিল আর ফিশ ফ্রাই ছিল, আর হচ্ছে পকোড়া ছিল না, প্রতিবার তো পকোড়া করা হয়, এবার ওই জন্য আর একঘেয়েমি পকোড়া করা নেই, ফিশ ফ্রাই সাথে পায়েস আর হচ্ছে কেক ছিল, আর বুবাইদের বাড়ির স্পেশাল চাটনি ছিল। তো ওইটা আমি রেকর্ড করিনি। আর এখানে দিদিকে খেতে দেওয়া হয়েছে 5 রকম মানে মিষ্টি দিয়ে, আর যা যা মানে করেছিল এখানে দেশি মুরগির মাংস, চাটনি, তারপর পায়েস, ফ্রাইড রাইস, তারপর ভাজা, 5 রকম ভাজা, যেগুলো যা দেয় আর কি ওই সমস্ত দিয়ে দিদিকে খেতে দেওয়া হয়েছিল। আর আমরা এদিকে খেয়ে মানে সাইডে আমরাও বসে আছি, খাওয়া দাওয়া করছি। তো চলুন, ভিডিওটা আজকে এই অবধি রইলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্লিজ সাবস্ক্রাইব করুন, যেহেতু আমার এখন সাবস্ক্রাইবার বাড়ছে না, দয়া করে সাবস্ক্রাইব করুন। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।